প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অনেকেই হয়তো ডার্ক ওয়েব নিয়ে খুব ইন্টারেস্টেড। ডার্ক ওয়েব জিনিসটা কি, আসলে এটি কাজ করে কিভাবে? ডার্ক ওয়েবটি আসলে কি জিনিস সেটি আলোচনা করার আগে আমি বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই, যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন আমরা আলোচনা শুরু করি। ডার্ক ওয়েব এটি হচ্ছে বলা যায় যে আপনার আমরা যে সার্চ ইঞ্জিন যেগুলো দেখি, গুগল বলেন, বিং, ইয়াহু থেকে শুরু করে আমরা যে সার্চ ইঞ্জিন দেখতে পারি, ফেসবুক, ইউটিউব যত কিছু আছে সেগুলো হচ্ছে আমাদের সামনে ওপেন, এগুলো আমাদের সামনে প্রদর্শিত, আমরা সবাই অ্যাক্সেস করতে পারি। কিন্তু ডার্ক ওয়েব এই বিষয়টি এখানে লিগ্যাল ইললিগ্যাল সব ধরনের কাজই হয়ে থাকে। আসলে ডার্ক ওয়েবে আপনার অনেক ধরনের কাজ হয়। কি বলে, ক্রেডিট কার্ড চোরাচালানি থেকে শুরু করে মানুষ ফোন করার অর্ডার নেওয়া পর্যন্ত সবকিছুই এখানে হয়ে থাকে। আসলে ডার্ক ওয়েবের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে আপনার ওয়েবসাইটগুলো ইন্ডেক্স করা থাকে না গুগলের ভিতরে। আপনি গুগল এগুলো চাইলেও খুঁজে পাবেন না। পিসি দিয়ে, কম্পিউটার দিয়ে অ্যাক্সেস করা যায়। একটি ব্রাউজার রয়েছে, টর ব্রাউজার, ওটি অবশ্য ভিপিএন এর মধ্যে করে সেটি আপনাকে অ্যাক্সেস করে দিবে। আমি যদি এখানে একটু দেখি ইনফরমেশন, it is illegal to go on dark web. Using Tor or visiting the dark web are not unlawful in themselves. It's of course illegal to carry out illegal acts anonymously. আপনার ডার্ক ওয়েবে প্রবেশ করাটা কোনো ইলিগাল কাজ হবে না, সেটি বলা হচ্ছে। প্রবেশ আপনি করতেই পারেন, কিন্তু ডার্ক ওয়েবের মাধ্যমে যদি এই ধরনের যে অ্যাবিউস, ইমেজ, প্রমোটিং, টেররিজম, সেলিং ইলিগাল উইপন যেগুলো বা গান, সেই সব কাজ যদি করে থাকে সেক্ষেত্রে তখন আপনি সেটি হচ্ছে ইলিগাল হয়ে থাকবে। তখন আপনি আইনের সম্মুখীন হতে হবে আপনাকে। ঠিক আছে, এখানে আরেকটু দেখি যদি, টু অ্যাক্সেস দ্য ডার্ক ওয়েব ইউ কান্ট ইউজ গুগল সার্চ আর ব্রাউজার। গুগল সার্চ ইঞ্জিন বা নর্মাল যে আমরা ব্রাউজার ব্যবহার করি, গুগল ক্রোম, অপেরা মিনি, ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনি ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে পারবেন না। সের জন্য আলাদা ব্রাউজার রয়েছে, সেখান থেকে করতে পারেন। আমরা একটু যদি একটি আর্টিকেল পড়ি, হোয়াট ইজ এটা ডিপ অ্যান্ড ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব আসলে হিডেন কিছু ইনফরমেশন থাকে যেগুলো নর্মালি প্রকাশিত হয় না। ডার্ক ওয়েবের ইনফরমেশনগুলো আসলে হিডেন করে রাখা হয়েছে। যদি আমরা দেখি হাউ টু অ্যাক্সেস দ্য ডার্ক ওয়েব সেফলি, এখানে প্রত্যেকটি ইনফরমেশন দেওয়া আছে। সাইবার সিকিউরিটি ডার্ক ওয়েব, হোয়াট ইজ দ্য ডার্ক ওয়েব অ্যান্ড শুড ইউ অ্যাক্সেস ইট, আপনার কি এটিকে ঢোকা উচিত হবে কি হবে না। এখানে হচ্ছে গুগলের মাধ্যমে সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করা নেই, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। তার রেফারেন্স টু দ্য এনক্রিপ্টেড অনলাইন কন্টেন্ট দ্যাটস নট ইন্ডেক্সড বাই কনভেনশনাল সার্চ ইঞ্জিন স্পেসিফিক ব্রাউজার। হ্যাঁ, এখানে আমরা একটা আর্টিকেলে প্রবেশ করছি, দেখি এখানে কি লেখা রয়েছে। ডার্ক, আমরা যেটি ব্যবহার করি সেটি হচ্ছে সারফেস ওয়েব। আমরা সারফেস বলতে কি, এটি আমরা সবাই অ্যাক্সেস করতে পারি। আর ডার্ক ওয়েব আর ডিপ ওয়েবের ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে, এখানে দেখতে পাই। সারফেস ওয়েব নিয়ে আমি ডিসকাশন না করি, একটু ডিপ ওয়েব নিয়ে আলোচনা করি ডার্ক ওয়েব যাওয়ার আগে। দেখুন, ডিপ ওয়েবটা হচ্ছে সারফেস ওয়েবের নিচে, মানে যেগুলো থাকে, এটা সমুদ্রের একটা কম্পেয়ার করা হয়েছে সমুদ্রের মতো করে। এখানে উপরে যেটা আমরা দেখি সেটি হচ্ছে সারফেস ওয়েব, নিচের দিকে যেগুলো সেটি হচ্ছে ডিপ ওয়েব। ডিপ ওয়েবে কি আছে দেখি তো, all websites part of iceberg beneath the water. Into the hidden web is so large that it's impossible to discover exactly how many active current আছে, carrying on with the analogy big search engine everything এখানে this deep web is the portion। আচ্ছা, ডিপ ওয়েবের ভিতরে আসলে অনেক হিউজ ইনফরমেশন থাকে। হ্যাঁ, সেটি বলা যায় যে আমরা যে অ্যাক্সেস করি ব্যাক এন্ডে যেসব তথ্যগুলো থাকে, ডেটাবেসগুলো থাকে, গুগলের বলেন, হতে বলেন, সেগুলো ডিপ ওয়েব। সব কিছু তো আমাদের কাছে এনক্লোজ করে না। আর ডার্ক ওয়েবটা হচ্ছে যেগুলো একদম হিডেন করে, ইচ্ছা করে হিডেন করে রাখা হয়, যেগুলো ইচ্ছে করে প্রকাশিত করেন, সেটি হচ্ছে ডার্ক ওয়েব। আর ডিপ ওয়েবের অ্যাক্সেস হচ্ছে মানুষের কাছে রয়েছে, নির্দিষ্ট কিছু মানুষের কাছে রয়েছে, সার্ভারের তথ্যগুলো রয়েছে সেগুলো।
আর ডার্ক ওয়েবের ভিতরে তো ইন্টেনশনালি হিডেন করে রাখা। ডার্ক ওয়েবে আপনি চাইলে অ্যাক্সেস করতে পারবেন বিভিন্ন মাধ্যমে, কিন্তু ডিপ ওয়েবে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। ওগুলো শুধু সিলেক্টেড পার্সনের কাছেই অ্যাক্সেস রয়েছে। হ্যাঁ, এই যে নট ইন্ডেক্সড অ্যান্ড অনলি অ্যাক্সেসিবল বাই স্পেশালিস্ট ওয়েব ব্রাউজার। বিভিন্ন ওয়েব ব্রাউজার স্পেশাল কিছু ওয়েব ব্রাউজারের মধ্যে আপনি ডার্ক ওয়েবে ঢুকতে পারবেন, কিন্তু ডিপ ওয়েবে আপনি চাইলেই ঢুকতে পারবেন না। সেগুলোর ইনফরমেশনগুলো কিন্তু বিভিন্ন সাইট ওনারের কাছে রয়েছে বা বিভিন্ন কোম্পানির কাছে রয়েছে। এখানে ডার্ক ওয়েব অনেক ধরনের স্ক্যাম হতে পারে। আপনারা নিশ্চয়ই ব্লু হোয়েল নামে একটি গেমের কথা শুনেছেন বা টাস্কের কথা শুনেছেন। এই যে ব্লু হোয়েল, এই জিনিসটা কিন্তু ডার্ক ওয়েবের মাধ্যমে ছড়িয়েছে। এটি তো মূলত গেম না, এটি টাস্ক। শেষ পর্যন্ত আসলে মানুষকে মৃত্যু দিকে ঠেলে নিয়ে যায় যারা এটিকে ডলার দিয়ে, যদিও ডলার দিয়ে খেলতে হয়েছে বা টাস্কটি কমপ্লিট করতে হয়েছে, কিন্তু এটি নেশার মতো শেষ পর্যন্ত মানুষকে মৃত্যুর মুখে নিয়ে গিয়েছিল অনেক মানুষকে। তো দর্শক, এই সারফেস ওয়েব, ডিপ ওয়েব, ডার্ক ওয়েব সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।